নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব হচ্ছে নেটের বাংলার ইউনিট 6 ছোট্ট করে বলতে গেলে যেটা যেটা ইম্পর্টেন্ট সেগুলো বলছি এবং কি কি এসেছে বলছি। টিনের তলোয়ার খুব ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে ফেলুন। টিনের তলোয়ার থেকে 2022-এর ডিসেম্বরে প্রশ্ন ছিল, তারপরে হচ্ছে তার পরের বারও প্রশ্ন ছিল। মোটামুটি টিনের তলোয়ার থেকে 7টা প্রশ্ন আমরা পেয়েছি, 6টা নেট মিলিয়ে প্রত্যেকবার প্রশ্ন আমরা মোটামুটি পেয়েছি। আচ্ছা, একটু বলে দিই, টিনের তলোয়ার থেকে 2টো প্রশ্ন ছিল, প্রথম পাঠ্য থেকে 2টো, একেই কি বলে সভ্যতা থেকে 1টা, জমিদার দর্পণ 1টা, বাকি ইতিহাস 1টা, শাহজাহান 1টা, নবান্ন 1টা। 2022-এ ডিসেম্বর। নেটে 2023-এর জুনে এসেছিল হচ্ছে প্রথম পাঠ্য থেকে 2টো, টিনের তলোয়ার থেকে 1টা, আর বাকি যেগুলো বলছি সবই 1টা, নবান্ন, জনা, চাঁদ বণিক একেই কি বলে থেকে গেল। নেট 2023-এর ডিসেম্বরে প্রথম পাঠ্য থেকে আবার 2টো প্রশ্ন, নবান্ন থেকে 2টো প্রশ্ন, সিংহাসনে ক্ষয়রোগ 1টা, টিনের তলোয়ার থেকে 2টো প্রশ্ন, প্রথম পাঠ্য থেকে 2টো, একটা মিক্স কোশ্চেন আসতে দেখলাম। নেট ডিসেম্বর 2023 মিক্স কোশ্চেন এলো। কিন্তু নেট 2024-এর জুনে প্রথম পাঠ্য থেকে 2টো, চাঁদ বণিক থেকে 1টা, নবান্ন থেকে 1টা, জমিদার দর্পণ 1টা, বাকি ইতিহাস 1টা, জনা থেকে 2টো, একে কি বলে সভ্যতা থেকে 1টা প্রশ্ন। 2024-এর অগাস্টে যেটা হলো, প্রথম পাঠ্য থেকে 2টো প্রশ্ন, বাকি ইতিহাস 1টা, সিংহাসনে ক্ষয়রোগ 1টা, শাহজাহান 1টা, একে কি বলে সভ্যতা 1টা, টিনের তলোয়ার থেকে 2টো। এবারে যে পরীক্ষাটা হয়েছে মোটামুটি 6 থেকে 7টা প্রশ্ন এসেছে কিন্তু এই ইউনিট থেকে। সেখানে হচ্ছে শাহজাহান, নবান্ন, সিংহাসনে ক্ষয়রোগ, চাঁদ বণিক, বাকি ইতিহাস, জমিদার দর্পণ, এগুলো কিন্তু পাচ্ছি। আচ্ছা, টিনের তলোয়ার থেকে বোধহয় এবার দেয়নি সম্ভবত। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম পাঠ্য, ভীষণ ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট 9খানা প্রশ্ন আমরা প্রথম পাঠ্য থেকে পাচ্ছি, পড়তেই হবে। প্রথম পাঠ্য থেকে প্রশ্ন দেয়। নবান্ন খুব ইম্পর্টেন্ট, নবান্ন থেকে প্রশ্ন আসে। টিনের তলোয়ার খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে এই 3টে খুব হাইলাইটিং, যেই 3টের নাম আমি অলরেডি বলেছি, 3টে পড়বেনই পড়বেন। এরপরে যেগুলো রয়েছে সেগুলো অ্যাভারেজ জায়গাতে, কিরকম প্রত্যেকটা থেকে সমান প্রশ্ন এসছে। যেমন একে কি বলে সভ্যতা থেকে 4টে টোটাল, জমিদার দর্পণ থেকে 5টা, বাকি ইতিহাস থেকে 4টে, শাহজাহান থেকে 4টে, সিংহাসনে ক্ষয়রোগ থেকে 4টে। বোঝা গেল? 6বারের নেট মিলিয়ে বলছি। চাঁদ বণিকের পালা থেকে কিন্তু 4টে প্রশ্ন এসেছে, জোড়া থেকেও 4টে। তার মানে কিন্তু নবান্ন থেকে 6টা, মানে নবান্ন, প্রথম প্রতিশ্রুতি, টিনের তলোয়ার, ঠিক আছে, এই 3টে, আর জমিদার দর্পণ থেকে অবশ্য 5টা। যাই হোক, মোটামুটি এই 4টে উপন্যাস, এই 4টে নাটক থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে। বাকিগুলো থেকে অ্যাভারেজ, মানে প্রত্যেকটাতেই 4টে করে এসেছে, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, খুব ভালো করে পড়তে হবে। ইউনিট 6-এর এই পার্টগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর 2টো কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই আমাকে বলছেন কিভাবে পড়বো, তাই একটু বলে দিই। সেটা হচ্ছে নাটকের গানগুলোকে মনে রাখবেন, গানের প্রথম লাইন, গানের শেষ লাইন মনে রাখবেন, কোন গান আগে কোন গান পরে মনে রাখবেন, তারপরে হচ্ছে কোন অধ্যায়ে গান গাওয়া হয়েছে মনে রাখবেন, কে গানটা গেয়েছে সেটা মনে রাখবেন। আচ্ছা, শাহজাহান নাটকে পিআরআর যে গান রয়েছে, 5টা গান রয়েছে, সেই 5টা গান পরপর মনে রাখতে হবে, কোন কোন জায়গায় হয়েছে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে শাহজাহান নাটকের দৃশ্য মনে রাখতে হবে, যেমন ধরুন পিয়ারা এবং সুজা, এদেরকে যেই যেই দৃশ্যে দেখা যায় সেগুলো, এবং সেখানে পরপর কি হচ্ছে, একটা হচ্ছে কাশিতে তার শিবির, তারপরে হচ্ছে অন্য কোনো একটা জায়গা, তো এই জায়গাগুলো পরপর আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। একে কি বলে সভ্যতা থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন দেয়। এখানে একে কি বলে সভ্যতা যেহেতু সোজা, তাস খেলার সময় যে চিরিতনের দহলা, তারপরে কমলা কি খেলেছিল, এই জায়গাগুলো মনে রাখতে হবে। তারপরে হচ্ছে
ওই জায়গাটা যেখানে বলাই এদের প্রসঙ্গ রয়েছে, কারা কি বলছেন নব আর কালী সম্পর্কে, কে কে ভালো কথা বলছেন, কে কে খারাপ কথা বলছেন, এই জায়গা কিন্তু স্পেসিফিক ভাবে দেখে রাখবেন, প্রশ্ন আসতে পারে। আরেকটা হচ্ছে সভায় আসার পর যখন সে বিবরণ দিচ্ছে না যে মেয়েদেরকে এডুকেটেড করো, এই করো সেই করো, ওই যে কথাগুলো পরপর পরপর সাজিয়ে লেখো, আসতে পারে। নেক্সট হচ্ছে বাবাজি যখন যাচ্ছে তো শিকদার পাড়া স্ট্রিটে, সেখানে যখন যাচ্ছে পরপর কাদের কাদের সঙ্গে দেখা হচ্ছে, রিয়াকশনটা কি হচ্ছে বাবাজির, এই জায়গাটা আমি পড়ানোর সময় বলেছি। একে কি বলে সভ্যতা অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, টিনের তলোয়ারও পড়িয়েছি। টিনের তলোয়ার থেকে আমি বলেছি কিন্তু যে টিনের তলোয়ারের যে 7খানা মানে ভাগ, সেখানে কোথায় কি কি রয়েছে। আবার দ্বিতীয় যে দৃশ্যটা রয়েছে, দ্বিতীয় দৃশ্য হচ্ছে দেখবেন গামছা ঝুলছে, ধুতি, তারপরে এই রয়েছে কে বাদ্যযন্ত্র ঠিক করছে, মানে পরপর পরপর দৃশ্যগুলো মনে রাখতে হবে কি কি ঘটছে। আচ্ছা, সেখানে প্রথমে কে কথা বলছে, তারপরে কে কথা বলছে, এই দ্বিতীয় দৃশ্যটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে গান তো অবশ্যই মনে রাখতে হবে, প্রথম লাইন শেষ লাইন অবশ্যই, পারলে গান যদি মুখস্থ করতে ফেলা যায় তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। মাঝখান থেকে লাইন তুলেও দিতে পারে, কোন গানটা কে গেয়েছে, কোন দৃশ্যে গাওয়া হয়েছে, এটা তো গেলই। এইভাবে টিনের তলোয়ার। আরেকটা ব্যাপার, প্রত্যেকটা নাটকের না ভূমিকা অংশটা পড়বেন অবশ্যই। ভূমিকা অংশ টিনের তলোয়ার আমি পড়িয়েছি। যাহারা কুষ্ঠগ্রস্ত, সমাজের কোনো নিয়ম মানে নাই, সমাজ যাহাদের দিয়েছিল অপমান লাঞ্ছনা, যাহারা মুৎসুদ্দিদের পৃষ্ঠপোষকতা, এই যে লাইনগুলো পরপর পরপর কিভাবে পড়বেন আমি বলেছিলাম। তো টিনের তলোয়ারের আলোচনা আমি করেছি, দেখে নিতে পারেন, যে নেট বেঙ্গলি ইউনিট 6 প্লেলিস্টে রয়েছে, সেখান থেকে। নেক্সট চলে আসি বাকি ইতিহাস থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি কি প্রশ্ন কিন্তু দিচ্ছে, কিরকম সেই যে ছবিগুলো রয়েছে, যা যা দেখতে পেয়েছে, ছবি সাটা হচ্ছিল, ঠিক আছে, এই পরপর পরপর প্রসঙ্গগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। আবার কোনটার সাথে কোনটা ম্যাচ করছে এবারের প্রশ্ন যারা পরীক্ষা দিয়েছেন তারা বুঝতেই পারছেন। এই জায়গাগুলো একটু টাফ জায়গা, এখান থেকেই কিন্তু দিচ্ছে। সিংহাসনে ক্ষয়রোগ, সিংহাসনে ক্ষয়রোগ থেকে ওই জায়গাটা মনে রাখবেন, যন্ত্র সম্পর্কে, যে যন্ত্রের আবিষ্কার, যন্ত্র সম্পর্কে কে কি কথা বলছে, অর্থাৎ মানে যেটা বানাতে হবে সেটা কিরকম ভাবে বানাতে হবে। কেউ বলছে জন্তুর মতন, কেউ বলছে খুব পাশবিক ভাবে, এই কে কোন কথা বলছে এগুলো মনে রাখতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে চরিত্রের আগমন। 9টা চরিত্র যে রয়েছে পরপর পরপর, যেমন প্রথমে আমরা জীবনলালকে দেখতে পাচ্ছি, তারপর জীবনলালের সঙ্গে আমরা চিত্রলেখার কথোপকথন দেখতে পাচ্ছি। এই যে পরপর সিকোয়েন্স, এটা কিন্তু দেখতে হবে। মানে আমি টাফ জায়গাগুলো বলছি কিন্তু। সিংহাসনে ক্ষয়রোগে কোনো গান নেই, তো ওভাবে মনে রাখার কিছু নেই। আর কে কি কথা বলছে, এগুলো যদি সিংহাসনে ক্ষয়রোগটা খুব ভালো করে মন দিয়ে পড়েন না, দেখবেন ওই ধরনের কথাবার্তা বার্তা অধিকর্তাই বলতে পারে, বা এই ধরনের কথা একজন বৈজ্ঞানিকই বলতে পারে, এটা আপনারা বুঝতে পারবেন, তাহলে উক্তিগুলো মনে থাকবে। প্রথম প্রতিশ্রুতি ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রতিশ্রুতি এখানে চরিত্র দিয়ে দেয়, এখানে উক্তি দিয়ে দেয়, মেলাতে বলে। বিশেষ করে আমাদের যেটা গুলিয়ে যায় প্রথম বৃদ্ধ এবং দ্বিতীয় বৃদ্ধের মধ্যে, আমরা কনফিউশনে পড়ে যাই কে কি বলছে না বলছে, দুজনেই কিছু না কিছু বলছে। এটা কি করে মনে রাখবো, একটা আমি ক্লু একটু বলে দিই। এখানে যে দ্বিতীয় বৃদ্ধ রয়েছে না, একটু খেয়াল করবেন যখন পড়বেন, তিনি না সবার আগমনটা বুঝতে পারছেন। মানে কেউ একজন আসছেন, তিনি এরকম বসন পরে আসছেন ইত্যাদি, তার চোখে প্রথমে পড়ছে, ঠিক আছে। যেমন দ্রৌপদী আসছে, যেমন কুন্তী আসছে, এই জায়গাগুলো দেখবেন, এগুলো দেখা যায়। তো মনে রাখাটা একটু ডিফিকাল্ট, প্রথম বৃদ্ধ দ্বিতীয় বৃদ্ধ, এটার জন্য খুব ভালো করে পড়তে হবে। আর আমাদের দেয়ও কিন্তু ওরকম কোশ্চেন, একটা সংলাপ তুলে দেয়, তো এবার 4টে যে অপশন দেয়, তা আমাদের এবার উত্তরটা এটাই হবে, হয় প্রথম বৃদ্ধ নয় দ্বিতীয় বৃদ্ধ। আমরা কনফিউশনে পড়ে যাই কোনটা হবে, তাই এটা একটু খেয়াল রাখবেন, ওই দুই বৃদ্ধর কথোপকথন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কর্ণ এবং কৃষ্ণের যে কথাবার্তা চলছিল, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে, কারণ বাকিদেরটা আমাদের মোটামুটি মনে থাকে, কিন্তু ওই জায়গাটা একটু গুলিয়ে যেতে পারে। অনেক সময় কুন্তির কিছু কথার সঙ্গে কৃষ্ণের কিছু কথার কিছু জায়গা দেখবেন একটু মিল মতন পাবেন। তারপর দ্রৌপদীর একটা কথার সঙ্গে কর্ণের একটা কথার মিল রয়েছে, তাহলে দিতেই পারে যেটা কার। খুব ভালো করে প্রথম ইয়েটা পড়তে হবে। আচ্ছা, প্রথম পার্থ, প্রথম প্রতিশ্রুতি বলছি, প্রথম পার্থ, এই প্রথম লেখা তো এখানে, আমি প্রথম প্রতিশ্রুতিতে চলে গেছি। যাই হোক, প্রথম পার্থ,
আচ্ছা, নবান্ন, নবান্ন খুব ইম্পর্টেন্ট। নবান্নের গান খুব বেশি নেই, মনে রাখতে হবে কে কি পুরস্কার পেয়েছিল। এবং নবান্নে না ওই প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল, প্রথম দল কারা রয়েছেন, দ্বিতীয় দল ওই যেখানে দিগম্বর, সখীচরণ এরা যারা গল্প করছেন, কে কি কথা বলছে, দয়াল কি কথা বলছে, এই জায়গাগুলো মনে রাখবেন, এগুলো একটু টাফ। আরেকটা নবান্নের ক্ষেত্রে আমি বলবো দৃশ্য মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন কিন্তু দিয়েছে, মানে প্রথমে কিরকম ছিল ঘর, তারপরে কোন দৃশ্যে ঝড় হলো, বাড়িঘর ভেঙে পড়লো, তারপর কলকাতায় আসা, তারপরে দুজন ফটোগ্রাফার ছবি তুলছেন, সেটা কোথায়, এই জায়গাগুলোকে মনে রাখতে হবে। জনা, জনা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একদম শুরুতে হচ্ছে অগ্নির কাছে সবাই কিছু না কিছু চাইছে, ঠিক আছে। পরপর কারা কারা চাইছে, প্রথমে নীলোধ্বজ, তারপরে জনা, তারপরে প্রবীর, তারপরে সোহা। এবং তার পরিপ্রেক্ষিতে অগ্নি যে অ্যান্সারটা দিচ্ছে যে হ্যাঁ তোমার এটা পূরণ হবে বা তব আজ্ঞা পুরিবে, এই জায়গাটা গুলিয়ে যেতে পারে কোনটা কাকে বলেছে, এটা খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে কোথায় কোথায় যুদ্ধ হলো, তারপরে হচ্ছে প্রথম অর্জুন চরিত্র বা কৃষ্ণকে আমরা কোথায় দেখতে পাই, এই যে হাইলাইটিং জায়গাগুলো, মদন মানে কি বলবো, প্রবীর এবং তার স্ত্রী কোথায় মারা যাচ্ছে, কোন দৃশ্যে, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। তারপরে ঘোড়া চুরির প্রসঙ্গ কোথায় ঘটছে, মানে পরপর পরপর মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে গান, গান থেকে সমস্যা হচ্ছে গানের যে রাগ তাল সেগুলো থেকেও প্রশ্ন কিন্তু আমাদের দেয়, এই জায়গাটা বড্ড গুলিয়ে যায় আমার মনে হয়। দেশকার মিশ্র দাদরা, হ্যাঁ এই যে জায়গাগুলো না, দেশ মিশ্র হ্যানা ত্যানা প্যানা, এইগুলো খুব গুলিয়ে যায়। এইগুলো না কিভাবে মনে রাখবেন কি বলবো, চেষ্টা করবেন একটু মুখস্থ করতে, যদি নাও হয় কোনো কথার সাথে কথা মিলিয়ে একটু মনে রাখার চেষ্টা করবেন, এটাই বলতে পারি। এই গেল চাঁদ বণিকের পালা থেকে কোশ্চেন হচ্ছে বেশিরভাগই সংলাপ তুলে প্রশ্ন দেয়, কে কি বলেছে না বলেছে এরকম প্রশ্নই আসতে দেখি আমি। আর হচ্ছে গান তো রয়েছে, গান থেকেও প্রশ্ন আসে, ওই জায়গাটা দেখে নেবেন। এই আই থিঙ্ক আমি সবকটাই আলোচনা করলাম। একে কি বলে সভ্যতা, টিনের তলোয়ার, জমিদার দর্পণ, হ্যাঁ বলেছি। আচ্ছা আচ্ছা, জমিদার দর্পণের ওই জায়গাটাও দেখবেন যেখানে ধারাগুলো বলা হচ্ছে পরপর পরপর, বা কোন শাস্তির জন্য কোন ধারা এবং পরপর ধারাগুলো বলা হচ্ছে, ওটা খেয়াল রাখতে হবে। এগুলো বললাম বলে শুধু এগুলো পড়বেন তা নয়, এগুলো না এমন কিছু জায়গা আমি বললাম যেগুলো একটু ক্রিটিক্যাল, একটু মানে ওই জায়গাগুলো পড়ে ফেললে বাকিগুলো তবুও মনে রেখে উত্তর করা যায়। কিন্তু এই যে স্পেসিফিক জায়গাগুলো আমি বললাম সেগুলো থেকে ওদের ট্রেন্ড থাকে যে এখান থেকে প্রশ্নটা দেব। কেন? কারণ ওখান থেকে দিলেই আমরা গুলোবো বা ভুল করব। আর নেট হচ্ছে এলিমিনেশন রাউন্ডে খেলে, যতটা এলিমিনেট করতে পারবে, আমাদেরকে বাদ দিতে পারবে, ওদের তত ভালো, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই সেটা যাতে না করতে পারে এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে। আমি জানি না আমি কোনো জায়গা বাদ চলে গেলাম কিনা, আশা করি আমি মোটামুটি বলেছি। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন বুঝতে পারলেন কিনা এবং ক্লাসটা কিরকম লাগছে, কি ধরনের ক্লাস চাই ইত্যাদি জানাবেন। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলবো, তাহলে যে কোনো ক্লাস কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন। এবং যারা নেট নিয়ে পড়াশুনো করছে, শুধু নেট নয়, এখানে অনেক কিছুই আলোচনা হয় এখন, এসএসসি, পিএসসি, ঝাড়খণ্ড হোক, বিহার হোক, যেই যতগুলো ক্লাস রয়েছে একবার প্লে লিস্টে যাবেন, দেখতে পাবেন। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি, তো পারলে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।